বাজান শোনার চানা ও বন্ধুরা, ও কাউরের বন্ধুরা, নবীর ভালোবাসা তোমার কাছে আছে কি না? কার কার নবীর ভালোবাসা অন্তর আছে? একটা হাত পা তুলে দেখায়, তকবীর লাগায় দেখ, তকবীর। আবার সোনার নবীজি, ওই যখন নবীজি মক্কার জমিনে আগমন করে, তোর কিতাবে আছে, তাফসীরে আছে রে, তখনকার যুগটা ছিল জাহিলিয়াতের যুগ। তখনকার যুগের মানুষ, জাহিলিয়াতের যুগের মানুষ মদ খাইতো, শরাব খাইতো, সব কিছু করতো, মাবুদকে মাবুদ ভুলে মানত না। জাহিলিয়াতের যুগে আবার সোনার নবী আগমন করেছে মক্কা। নবীতে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ কান্দের বলে, মাবুদ রে, ও মওলা, এই মানুষগুলো শরাব পান করে, গাঁজা পান করে, অগ্নি পূজা করে, বিভিন্ন কিছু করেতেছে। আল্লাহ, এনারা কোনোদিন তো জান্নাত দিতে পারবে না। দেখে এনাদের সর্দারের মধ্যে এই কুকর্মগুলা করেতেছে আবু জেহেল। আবু জেহেল যা বলে ওই জাহিলিয়াতের যুগের মানুষগুলা তাই করে। আল্লাহর নবী কয়েকজন মুরব্বীকে, বড় বড় গ্রামের নেতাকে সবাইকে ডাকে দিনের দাওয়াত পৌঁছা শুরু করলো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেলের কানে পৌঁছে গেল যে মোহাম্মদ বলে ওনার ধর্মকে আমার সাথীদের কাছে পৌঁছাইতেছে। আবু জেহেল এসে বলল, মোহাম্মদ, তুমি আমার সাথী ভাইকে তুমি মুসলমান বানাইতেছো, আমার সঙ্গীদেরকে মুসলমান বানাইছো। মোহাম্মদ, আমি আবু জেহেল বলছি, তোমার ধর্ম যদি বড় হয়, তোমার ধর্ম যদি বড় হয়, মোহাম্মদ, আমি তোকে প্রমাণ করতে চাই, পরীক্ষা করতে চাই। বিশ্ব রাসূল বলল, চাচা, আমাকে কি প্রমাণ করবেন বলুন না। কইছে, দেখ মোহাম্মদ, আমি আবু জেহেল যে খোদাকে খোদা বলে মানি, আমি যে খোদাকে বাড়িতে রেখে দিয়েছি, এই খোদা যদি তার জবান দিয়ে যদি তোর ধর্মটাকে বড় বলি কয়, আমিও আবু জেহেল কলেমা নিয়ে মুসলমান হয়ে যাবো। যখন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলল, চাচা, আমি কথা দিলাম গো, তোমার খোদা কোথায়? আবু জেহেলের বাড়িতে একটা খোদা ছিল। প্রতিদিন আবু জেহেল প্রাণ দিয়ে ভক্তি দিত, ভক্তি দিয়ে সিজদা দিত, আর বলছে, খোদা রে, কালকে মুহাম্মাদের সাথে লড়াই হবে, তোর জবান দিয়ে সত্য কথা বলতে হবে। তুমি যদি আমার ধর্মটাকে বড় বলি কাও, কাল থেকে তোকে বেশি করি খোয়াবো। শয়তান মানে আবু জেহেল টেনশন না করিস, তোর পক্ষে আসন, ঠিক না? ঠিক কন্ত বাবা, মদার লোকের পরে শয়তান থাকে না না থাকে? বেনামাজির বুকে শয়তান থাকে না না থাকে? শয়তানকে এমনি মুখ দোস্ত দেখা না হয়, যেরকম, ঠিক না? ঠিক। আব্বা জান আমার, আবু জেহেল প্রমাণ করার জন্য বিশ্ব নবীকে ডেকে মারল, আপনি যদি নবীর ভালোবাসা উম্মত হয়ে যান, আমার নবী বললেন, কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পেটে মাতা অন্য মানুষের থেকে নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। কত মুসলমান আছে নবীর মুখে অন্তরে দেয়, 3 বার দাড়িতে খুর লাগায়, আছে না নাই? এমন দাড়ি বানায় না, এহে বাড়ে। কারণ ডিজিটাল মার্কা যুগ, বউ দাড়িওয়ালা দেখতে পায় না। কবু আল্লাহ দিলে তোরে স্বামীটা ভাল, কালকে দাড়িতে শিখেছে না, ধর নেয়া বড়ের মতন দেখা যায়, যেরকম, ঠিক না? ঠিক। আমার মা বোনেরা, ও কাউরের মা বোনেরা, তোমার কি নবীর ভালোবাসা অন্তরে নাই? মা তাফসীর গুলা ধরেছি, মা ভালো করে শুনবেন। মারে, নবীজির একটা স্ত্রী নাম ছিল, শুনি নাম উম্মে হাবিবা। কি নাম?
উম্মা হাবিবা, নবীদের একটা বিবির নাম ছিল উম্মা হাবিবা। উম্মা হাবিবার বাবার নাম ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান ছিল মক্কার বড় জমিদার, বড় নামদার, বড় যোদ্ধা ছিল। আবু সুফিয়ানের কন্যাকে রাসূলুল্লাহ বিবাহ করে। যখন সুবহানাল্লাহ, তাহলে বাবা উম্মা হাবিবের আব্বা তাহলে রসুলের কি হবে গো? শ্বশুর আব্বা হবে না? শ্বশুর হবে না? না হবে? আল্লাহ রসুল উম্মা হাবিবাকে বিয়ে করার পরে উম্মা হাবিবার উপরে বহু নির্যাতন হয়েছিল। আবু সুফিয়ান যখন উতবা সাহেবা আবু জেহেল যখন যুদ্ধ ধরে গেল, মক্কা রাসূলুল্লাহ জয় করলো, যখন সুবহানাল্লাহ, তখন আবু সুফিয়ান ভাবলো আমার মেয়ে উম্মা হাবিবাকে তো মুহাম্মদ বিয়ে করেছে, আমি বহুদিন ধরে আমি আমার মেয়ে উম্মা হাবিবার সাথে দেখা করি না, আমরা তো হেরে গেলাম, আমরা তো মুহাম্মদের সাথে পাইলাম না, মুহাম্মদ তো ইসলাম জিন্দা করলেন, যখন সুবহানাল্লাহ, আল্লাহ রসুল মক্কার জমিনে জিন্দা করলেন। আবু সুফিয়ান একদিন মনে মনে ভাবলেন এখন আমার মেয়ে উম্মা হাবিবার সাথে আমি একদিন দেখা করতে যাব। ও আবু সুফিয়ান মনে মনে ভাবিল রে মুহাম্মদ কোনদিন বাড়ি থাকবে না, আমার উম্মা হাবিবা আমার আদরের কন্যা ছিল রে, আদরের মেয়ে ছিল, মুহাম্মাদের কথায় কলে বানিয়ে মুসলমান হয়ে গেছে। আমি আজকে আবু সুফিয়ান আমার আদরের মেয়েটাকে আমি দেখতে যাব, বহুদিন পর্যন্ত দেখি না, আমার মন কান্দে। আজকে যদি উম্মা হাবিবা দেখা করতে যায়, আমার উম্মা হাবিবা বসে আমার জন্য পাগল হয়ে যাবে। বাবারা কত ছেলে মেয়ে পালে বিয়ে হয় না? না হয়? হয় না গো? 3 মাস 2 মাস আমার স্কুলের ইংলিশ মাস্টারের ছেলে একটা মেয়ে নিয়ে পালাইছি। 3 দিন তো গরম গরম, তারপরে একদম বাসি বিয়ের মধ্যে বাইক ট্যাক দিয়ে হুলিস, তুমি কেন গরম শেষ? যেরকম ঠিক না? ঠিক আব্বারা মেয়ের বাবা ভাবে রে আমি যতই গরম করি না কেন আমার মেয়ে পছন্দ করেছে, জামাই আমার জন্য হালাল হয়েছে, আমার মেয়ের জন্য হালাল হয়েছে, আমি যদি সময় করে মানি নেই আমার কোনো গুনাহ পাপ হবে না। আবু সুফিয়ান মনে করলো মুহাম্মদ কোনদিন বাড়িতে থাকবে না, ওদিন আমি লুকি লুকি যেয়া আমি আমার আদরের কন্যা উম্মা হাবিবাকে দেখা করি। আর খবর নিল মুহাম্মদ বাড়িতে নাই। আবু সুফিয়ান খেজুর নিল, মিষ্টি নিল, কত বেদনা কিনে নিল, নবীজির বাড়ি মুখে রওনা হলেন। ও কাউরের মা বলে নবীর ভালোবাসা কেমন আজকে শুনিয়ে যান, আজকে ভালোবাসা ভালো করে বুঝিয়ে যান মা। আবু সুফিয়ান বহুদিন পরে বেটির সাথে সাক্ষাৎ করবে। আবু সুফিয়ান মনে করেছে রে উম্মা হাবিবা দেখলে বোধহয় আমাকে পাগল হয়ে যাবে, আমাকে দেখলে বোধহয় উম্মা হাবিবা কত বা কাতর হয়ে যাবে। উম্মা হাবিবার বাড়ির মুখে রাসূলুল্লাহ বাড়ির মুখে রওনা হলো। আবু সুফিয়ান শুনলো রাসূলুল্লাহ বাড়িতে নাই। আবু সুফিয়ান মিষ্টি কিষ্টি নিয়ে সব কিছু নিয়ে যায়। কন্ত বাবা কেউ যদি বেটির বাড়িতে যায় কমে একটা বিস্কুটের প্যাকেট হলো নিয়ে যায়, তখন ঠিক না বিধি? আবু সুফিয়ান সব কিছু মিষ্টি নিয়ে খেজুর বেদানা নিয়ে উম্মা হাবিবার বাড়ির মুখে রওনা হলেন। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়ির কাছাকাছি এসে গেলেন। উম্মা হাবিবা রাসূলুল্লাহর স্ত্রী মুহাম্মদের বিবি যখন দেখিল রে আমার বাবাকে রে আজকে আমার বাড়িতে আসে, যে বাবা আমাকে এত নির্যাতন করেছিল, এত অত্যাচার করেছিল, এই বাবার জন্য আমি এখানে থাকতে পারি নাই, আজকে বাবা কেন আমার বাড়িতে আসে, আমার রাসূলুল্লাহ তো বাড়িতে নাই। আবু সুফিয়ান বাড়ি ঘরে দরজা যে ডাক মারে, আল্লাহ উম্মা হাবিবা যখন ডায় মা, ও মা আমি তোর আব্বা বাবা আসিয়েছি। ও মা হাবিবা রে আমি বহুদিন ধরে তোকে দেখি
কিনা রে মা? মা আমি বড় খুশি রে মা। মা তুমি কোথায়? উম্মে হাবিবা ঘরের ভিতরে ঢুকলেন। ঘরে ঢুকিয়া রাসূলুল্লাহ যে বিছনায় আরামায়েশ করে সেই বিছনার কাপড়গুলা সব চকির এক কানে গোঠে রাখলেন, বালিশগুলো গোঠে রাখলেন। বাইরে যত চেয়ার টেবিল আছে, বসা আসন আছে, সব কিছু ঘরের ভিতরে ঢুকে তোলেন। আবু সুফিয়ান বলে, ও বেটি, ও উম্মে হাবিবা, আমি না তোর বাবা হই, আমি না তোর আব্বা হই, আমাকে দেখি তুমি সব কিছু জিনিস লুকিয়ে রাখলি কেন? বিছনার পাড়া সব কিছু কাপড় কেন তুলে রাখলি? বললে, বেটি আমি কি তোর বাবা না? উম্মে হাবিবা বলছে, বাবা আপনি বাবা হইতে পারেন, আপনি আমার আব্বা হইতে পারেন, আপনি একজন মুনাফিক, আপনি তো ইসলাম গ্রহণ করেন নাই। বিশ্বনবী রাসূলুল্লাহ পবিত্র বিছনার মধ্যে আপনার বসার অধিকার আমি তোমাকে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই থাকবে। বাবা আপনি আমার আব্বা হতে পারেন, আপনি তো ইসলাম গ্রহণ করেন নাই, আপনি আমার বিশ্ব রসুলের পাক পবিত্র বিছনা আপনি বসবেন, এটা আমি উম্মে হাবিবা মানি নেব? আমার বিছনা বসার আপনার আসন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনের উম্মে হাবিবার কথা শুনি আবু সুফিয়ান চোখের পানি ছেড়ে দিয়ে বাড়ি মুখ থেকে বেরিয়ে যায়। হায় রে, আজকে আমার কলিজার বেটি হইয়া মুহাম্মাদের বিছনার মধ্যে বসতে পর্যন্ত দেয় না। কারণ মা নবীদের ভালোবাসা উম্মে হাবিবার ভিতরে একবার যখন ঢুকে গেছে, উম্মে হাবিবা নবীজির বিছনার মধ্যে বসতে দেবে না। উম্মে হাবিবার বাবা বিদিন হতে পারে, উম্মে হাবিবা হলো রাসূলুল্লাহর স্ত্রী। মা বোনেরা আমরা গো, আর উম্মে হাবিবার ভিতরে ইসলাম আছে, উম্মে হাবিবার ভিতরে কোরআন আছে। উম্মে হাবিবাকে বাবা বিদিন হইল, ওই বাড়িতে আর আশ্রয় দেবে না।